এনার্কি আমিও বিশ্বাস করি। আর বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়া ছাড়া শান্তি অর্জন করা সম্ভব নয়। আর সেজন্যই তো বলি, যা হচ্ছে এনজয় করো তুমি। ভাইয়া বিদেশ যাবার আগে আমাকে নিশ্চিত করতে হবে সেটা, তা না হলে ভাইয়াকে এক্ষুনি। ঠিক আছে, আমি অনিমাকে রাজি করিয়ে ডিরেক্টর বানাবো তোমাকে। সেটা আমি 10 মিনিটের মধ্যে আপির মুখ থেকে শুনতে চাই। এখনো আসছে না কেন অন্তরা? ওই তো কায়সার ভাই আর সজল, আমি ওদের সাথে কথা বলে আসি। কি করছো তুমি রাহাত? পারিয়া আমাকে যেতে দে। অন্তরা এখনই চলে আসবে, তখন তো জানতেই পারবে। পারিয়া আমাকে এখনই জানতে হবে। মাকে কি কথা দিয়েছো তুমি রাহাত? সেটা তো তোমাকে রাখতেই হবে। মাকে তো আমি এমন কথা দিইনি যে ওদের সাথে দেখা করতে পারবো না। আমার কষ্টের কারণ হোক এমন কিছু তো তুমি করতে পারবে না রাহাত। কায়সার ভাই এখন আমাদের কেউ না, আর সজলও তোমার অফিসে চাকরি ছেড়ে দিয়েছে। যার উপর তুমি ভরসা করেছিলে সেই তোমাকে বিপদে ফেলে চাকরি ছেড়ে দিল। ওরা এখন আমার শত্রু, রানুর পরিবারের লোক। তাই তুমি এখন ওদের কাছে গেলে আমি কষ্ট পাবো। এসব তোর অযৌক্তিক দাবি, আমি এসব দাবি মানতে পারবো না। এখন অন্তত এটা মেনে নাও। একটু জলদি করো না রে বাবা, আজকে আমাদের তো আবার ডিনারে যাওয়ার কথা। রেডি হয়ে যেতে হবে না আমাদের? আর একটু। তোমার ভাই রাহাত সাহেব যদি আজকে দেখতো যে কাজের প্রতি তুমি এত সিরিয়াস, তাহলে এই চেয়ারে তুমি অনেক আগেই বসতে পারতে। আগে তো এটাকে আমার নিজের কাজ মনে হয়নি, এখন তো এটা আমার নিজের কাজ, তাই সময় তো একটু দিতেই হবে। দায়িত্ব পেয়ে আমার বউটা দেখে একেবারে ফর্মে ফিরে এসেছে। ও তুমি চাইলে আজকে আমার সুইট শালি অন্তরাকেও নিতে পারো আজকে ডিনারে। না, ওকে নেওয়া যাবে না। কেন? এত স্বার্থপর একটা মেয়েও সারাক্ষণ জেলাস হয়ে থাকে আমাদের সম্পর্কের উপরে। ভালো দেখে একটা পাত্র দেখবো নাকি অন্তরার জন্য? না, ওটাও নিজেই খুঁজে নেবে, আমাদের নাক গলানোর দরকার নেই। আরে দুলাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? আমরা এখন আমাদেরকে নিয়েই ভাববো, এত সময় কোথায় আমাদের? আরে খুব বেশি পাত্র তো আমাদের দেখতে হবে না ওর জন্য। ওর যা বয়স হয়েছে, যে কোনো একটা ভালো পাত্র ধরে নিয়ে আসলেই দেখবে ও রাজি হয়ে গেছে। আরে দেখতে না, আমার মতো এরকম একজন বিবাহিত বয়স্ক পাত্রকে দেখেও তোমার বোন কেমন পছন্দ করে ফেলেছিল। তুমি মোটেও বয়স্ক নও, তোমার মতো সুদর্শন আশেপাশে তাকালে কয়জনকে পাওয়া যায় বলো তো? তোমাকে আমার খুব ভালো লাগে, এত সুন্দর তোমার হাসিটা। এই হাসিতেই তুমি মনে হয় আমায় জয় করে নিয়েছো। তুমি মনে হয় একটু বাড়িয়ে বলছো, আসলে অনেক ভালোবাসো তো আমাকে, তাই। আর তুমি
তুমি ভালোবাসো না? আরে ভালো না বাসলে ঘন্টার পর ঘন্টা এখানে বসে ম্যাডামের জন্য অপেক্ষা করি বলো? কে? ফারহান আন্টি। আর ধরো, জরুরিও তো হতে পারে। না না, ওনার ফোন আমি এখন ধরতে চাই না। দেখো, ওনার জন্যই কিন্তু আজকে আমরা এক হতে পেরেছি। মোটেও না, আমি চেয়েছিলাম বলেই সম্ভব হয়েছে। আমিও চেয়েছিলাম। আমাদের এই চাওয়াটাকেই উনি কে? ফারহান আন্টি। ধরা দরকার নেই, কেটে দাও। আরে ধরি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, অনিমা ফোন ধরছে না কেন? এত সাহস ওর হলো কোত্থেকে? এক্ষুনি ওকে ফোন করে আমার ফোনটা ধরতে বলো। ও আমার সামনেই আছে আন্টি। এক্ষুনি দাও ওকে। জি আন্টি বলেন। কি ব্যাপার, ফোন ধরছো না কেন? একটু ব্যস্ত ছিলাম তাই। সব ব্যস্ততা ঘুচিয়ে দিব আমি এক মুহূর্তে। রাহাতের অফিসের সিংহাসনে বসেছো বলে তুমি কি ছড়া জ্ঞান করতে শুরু করেছো? কি হয়েছে? ভুলে যেও না, রাহাত এখন আমার হাতের পুতুল। বেশি বারবার একেবারে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেব তোমাকে। আমি সরি। এখন আমি যা বলবো মন দিয়ে শোনো। জি। আমি অন্তরাকে রহমান ফুডসের ডিরেক্টর পদে বসিয়েছি। সামান্য কেরানির যোগ্যতা জাননি? নিজের যোগ্যতাও একবার আয়নায় দেখো। দখল করে আছো তো একেবারে উঁচু জায়গাটা। দখল করিনি, যোগ্যতা দিয়েই পেয়েছি। আমার ভাই ভালোবেসে আমাকে এই দায়িত্বটা বুঝিয়ে দিয়েছে। এখন অন্তরাকে তুমি দায়িত্ব বুঝিয়ে দাও, তোমারই তো বোন, তাই না? রাহাত যদি তোমার মতো তাল গাছকে কোম্পানির এত বড় একটা দায়িত্ব দিতে পারে, তাহলে অন্তরার মতো গাব গাছও তো একটা বড় দায়িত্ব পেতে পারে, তাই না? হঠাৎ অন্তরাকে নিয়ে আপনি এত ব্যস্ত হয়ে গেলেন কেন? ঠিক আছে, ও অফিসে আসা যাওয়া করুক, তারপর না হয় দেখা যাবে। আমি অন্তরাকে কথা দিয়েছি অফিসের বড় পদে ওকে বসাবো, বাস এটাই ফাইনাল। এখন আর কোনো কথা নেই। আর অন্তরা যে অফিসের একজন সম্মানিত ডিরেক্টর, এটাই তোমাকে ঘোষণা দিতে হবে। পারবো না। আমার কথা না শোনার কি ভয়ঙ্কর পরিণতি হবে অনিমা। সব তোমার দোষ। তুমি কেনই বা ফোনটা ধরতে গেলে আর আমাকেই কেন বা দিলে? আমার মনে হচ্ছিল ফোনটা জরুরি। কেন, কি হয়েছে? সে কোম্পানির ডিরেক্টর বানিয়েছে অন্তরাকে। সে কোম্পানির ডিরেক্টর বানানোর কে? আর সেটা নাকি আমাকেই ঘোষণা করতে হবে। এতে কিন্তু আমি কোনো সমস্যা দেখছি না। কেন? অন্তরাকে তোমার কাছাকাছি রাখাই ভালো। দূরে গেলে আবার অন্যের অধীনে চলে যেতে পারে, সেটা কিন্তু তোমারই ক্ষতি হতে পারে। আর অন্তরা যেরকম মেয়ে আমি দেখেছি, সে তোমার কথার বাইরে কখনোই যাবে না। শুধু শুধু শত্রুতা বাড়ি কি লাভ বলো তো? বল আপি, কেমন চলছে অফিস? কোথায় তুই? রানুর কেবিন থেকে একটু দূরে। কি করছিস ওখানে? আরে আশ্চর্য, আগে বল না, ফোন করার কারণটা কি? তোকে ডিরেক্টর বানিয়েছি আমি। আজ থেকে তুই রহমান ফুডসের ডিরেক্টর। যাক, বেঁচে গেলি আপি। মানে? কি ব্যাপার অন্তরা, তুমি এখানে কি করছো? ওই রানুর খবর নিতে এসেছিলাম। কেমন আছো ও এখন? ভালো নেই, রক্ত পাওয়া যাচ্ছে না। আচ্ছা,
রানু যে এখানে তুমি জানলে কি করে? শুনেছি। রানুকে বোধহয় বাঁচানো যাবে না। রক্ত কি পাওয়াই যাচ্ছে না? রানুর বাচ্চার কি খবর? আরে রানুকে যদি বাঁচাতে না পারি তাহলে ওর বাচ্চাকে বাঁচাবো কি করে? আমার খুব অস্থির লাগছে, আমার মাথা কাজ করছে না, কি যে করবো। আচ্ছা রাহাত কি চলে গেছে? রাহাত থাকলে হয়তো একটা সুযোগ ছিল রানুকে বাঁচানোর। কি যে হবে আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়া তো হাসপাতালের বাইরেই আছে। আমার একটা কথা হয়তো জীবন বাঁচাতে পারে রানু, কিন্তু সব যদি এলোমেলো হয়ে যায়, কি ঝামেলায় পড়লাম আমি। কি করব এখন, আমি কি করব? ফারিয়া, ফোন কেন ধরছে না অন্তরা? রানুর আবার কিছু হয়নি তো? রাহাত, 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 রাহাত। বাচ্চার কান্না শুনলাম মনে হয়। আমিও শুনলাম। আমিও। তাহলে কি রানু আবার? আমি ভেতরে যাচ্ছি। দাঁড়ান দাঁড়ান বাবা, বেবি হলে তো ডাক্তার আমাদেরকে জানাবে, একটু অপেক্ষা করি আমরা। ডাক্তার ডাক্তার আমার মেয়েটা ঠিক আছে তো? বাচ্চার কান্না শুনলাম, রানু আবার কি অবস্থা? কেন কিছু বলছি না কেন? রানু ঠিক আছে তো? ডক্টর কথা বলুন প্লিজ, চুপ করে থাকবেন না, বলুন আমাদের। আসলে আমি কথাটা বলতে পারছি না, এমন একটা অবস্থা হয়েছে যে। কি হয়েছে আমার মেয়ের? কোনো খারাপ সংবাদ না তো? আনন্দের সংবাদ আছে। আনন্দের সংবাদ? রানুর মেয়ে হয়েছে, আর আপনি নানা হয়েছেন। আমি নানা হয়েছি, আমি নানা হয়েছি। ডাক্তার আমার মেয়েটা সুস্থ আছে তো? মা মেয়ে দুজনেই সুস্থ আছে, ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমরা রানুকে বাঁচাতে পেরেছি, আর অতিরিক্ত রক্তের প্রয়োজনও এখন মনে হচ্ছে আর হবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার, অনেক ধন্যবাদ। আমি তো শুধু আমার কাজটাই করেছি, বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। এখন সবাইকে মিষ্টি মুখ করা। রানু আবার মেয়েটা ঠিক আছে তো? বললাম তো, মা মেয়ে দুজনেই ভালো আছে। আসলে রানু ভেঙে পড়েনি দেখেই মেয়েটা ভালোভাবে জন্ম নিয়েছে। তবে রানুর মধ্য দিয়ে যে ঝড়টা বয়ে গেছে, আমি আপার কাছে যাব। এখন যাওয়া যাবে না, এখন ঘুমিয়ে আছে আপনার বোন। আরো পরে ওর ঘুম ভাঙবে, তখন যাবেন। বাচ্চাকে দেখবো, আমি ওকে কোলে নিব এখনই। আসুন আমার সাথে আপনারা। রানু তাহলে মা হয়েছে, আরো সুস্থও আছে। ভাইয়া, তুমি এখানে কি করছো? রানু কোথায়? আমি রানুর কাছে যাবো অন্তরা। ভাইয়া, তুমি এখানে কি করছো? আরে আমি তো রানুর খবর নিয়েই যাচ্ছিলাম। রানুর খবর আমি নিব, তুই শুধুমাত্র আমাকে বল রানু কোথায়। কি পাগলামি করছো তুমি রাহাত? কি হলো অন্তরা, বলছিস না কেন রানু কোথায় আছে? আমি রানুর সাথে দেখা করব। চিন্তা করো না ভাইয়া, রানুর ভালো খবর আছে। ভালো খবর? শুনলে তো রাহাত, এবার চলো এখান থেকে, চলো। রানুর বাচ্চা হয়েছে আর রানু সুস্থ আছে।
তোর কথা আমি বিশ্বাস করি না। আমি রানুর সাথে নিজে দেখা করব। মাকে কি কথা দিয়েছো তুমি রাহাত, ভুলে গেছো? এর পরিণতি কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো এখান থেকে। রানুর সাথে দেখা না করে আমি যাব না। কেন ওকে রানুর সন্তানের খবর দিতে হবে অন্তরা? ও যদি একবার রানুর কাছে যায় না, তোর কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তখন তুই না পাবি রাহাতের সম্পত্তির কোনো ভাগ, না পাবি অফিসের কোনো দায়িত্ব, আর না পাবি আমার কোনো সাহায্য। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ তুমি ভিতরে যেও না। তুমি ভিতরে গেলে ওদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। অন্তরা সরে যা, রানুর সাথে আমাকে দেখা করতে হবে। না ভাইয়া, তুমি ভিতরে যেতে পারবে না। ব্যাস ভাইয়া, ওখানে শরীফ আছে। শরীফ এসেছে? বাবা তার সন্তানের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তোমাকে আমি বলেছিলাম না, রানুর সন্তানের খবর ওরা ওই শরীফকে দেবে। এখন মিললো তো আমার কথা? শরীফকে কি ওরা মেনে নিয়েছে? দেখে তো মনে হচ্ছে ওরা মেনে নিয়েছে শরীফকে। অবৈধ সন্তান বলে কথা, মানতে তো হবে। মেনে না নিলে সমাজে মুখ দেখাতে পারবে না। যাই হোক, এবার রানুর একটা গতি হলো। স্বামী সন্তান নিয়ে বাকি জীবনটা ওর ভালোই কাটবে। এখন তো তোমার এখানে কোনো কাজ নেই রাহাত, চলো এবার। এটা শরীফের বাচ্চা, আর এই সন্তানের দাবি নিয়েই তো একবার ও এসেছিল রাহাত, সেটা ভুলে গেছো? শরীফ ওর বাচ্চাকে পেয়ে গেছে, এখন ওর বাচ্চাকে নিয়ে আদর করবে, কোলে নেবে, দোয়া করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আমাদের তো এখানে দাঁড়িয়ে থেকে এসব দেখার কোনো দরকার নেই, তাই না? অবশ্য শরীফের সামনে রানুর কাছে যদি তুমি অপমান অপদস্থ হতে চাও, তাহলে তুমি যেতে পারো রাহাত। তবে আমি চাই না আমার হাজবেন্ড এমন কোনো পরিস্থিতির মুখে মুখে হোক, সেটা আমার ভালো লাগবে না। থ্যাঙ্কস অন্তরা, একদম ঠিক সময়ে তুই আমাকে বাঁচিয়েছিস। তা না হলে যে আজকে কি হয়ে যেত। নিজেদের ক্ষতি করে সব সময় আমরা তোকে বাঁচিয়েছি ফারিয়া। নিজেদের ক্ষতি করে মানে? যাই হোক, তোর এই আজকের অবদান আমি সারা জীবন মনে রাখবো। এর পুরস্কার তুই পাবি। কি করলাম আমি এটা? কি করলাম? বাবা আর মেয়েকে আলাদা করে দিলাম। এবার নিশ্চয়ই তুমি এদেশ ছেড়ে যেতে চাইবে না। তোমার মেয়ে তো তোমাকে যেতে দেবে না। কি করবে জানো? তোমার আঙ্গুল ধরে রাখবে। আচ্ছা চলো তো, চলো। এসব বলতে কি লজ্জা হচ্ছে না তোমাদের? এসব কি বলছো তুমি রাহাত? আরে বাবা যাবে তার সন্তানের কাছে, এখানে লজ্জার কি আছে? উপরে গিয়ে দেখো, শরীফ এসেছে তার সন্তানের কাছে। প্রত্যেকটা স্ত্রী তো চায় যে সন্তানের জন্মের সময় তার বাবা তার পাশে থাকুক। সেজন্যই হয়তো শরীফকে এখানে ডেকে নিয়ে এসেছে। আরিয়া, মুখটা সামলে কথা বলো। আপনার সাথে কথা বলার আমার আর ইচ্ছে নেই। চলো রাহাত, আমাদের ফ্লাইট ধরতে হবে, এমনিতে দেরি হয়ে গেছে। এসো। ওই দেখি দেখি চাচা, একটু দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দেখতে, একদম পরীর মতো, তাই না?